মা, আপনি এই জায়গায় আসছেন কি লিগা? এই গরমের মধ্যে এই জায়গায় বসেন বসেন। মাথায় পানি দিয়ে দিই। আপনারা যে না করে কোনো কাজ করতে হইব না, তারপরও আপনি এক জায়গায় বসে থাকতে পারেন না। সব কাজ তো আমিই করতে পারি, আপনার আসার দরকার কি কোন তো? বৌমা, দুদিন পর হইব তোমার ঘর তো বাচ্চা, সব কাজ কাম কি তোমার সব ফালায় রাহন যাইব? পরে তো একটা ক্ষতি হয়ে যাবো গা বৌমা। আপনি মুরব্বী মানুষ, আপনার আবার কিসের কাজ করতে হইব? রান্না বাড়া এসব টুকটাক কাজ তো আমিই করতে পারি। কোন আমার কিছুই হইব না। তোমার একটা সমস্যা হওয়া মানে আমার নাতি সমস্যা হওয়া। এই সময় বাড়ি কোনো কাজ টাজ করতে নাই বৌমা। এখন যদি আমি না দেখতাম আপনারা এই জায়গায় যে মাথা ঘুরটি দিয়ে যে পড়তাছিলেন, পড়লেই তো স্ট্রোক করতেন। আর কিসে কিসে তোমার কি গো কিসে মাথা বলে ঘুরাইতেছে হঠাৎ করে। মাথা ঘুরাইতেছে? তোমার শাশুড়ি এই রোদের মধ্যে কেমনে ফাড়াইলা কাজ করতে? ও শাশুড়ি কাম করলে তুমি আরামে থাকতে পারো, তাই না? বলারে বিয়া করেছি, এখন আমরা দুজন ফায়ারের ফাওতি লেখামো, এখন দেখতাছি আমরা কাজ করে তোমার খামান লাগবো। তুমি বৌমার এইভাবে কথা বলতেছো কেন লাগি? তোমরার মতন শ্বশুর থাকলে সংসারে এরকম অধপত নাই। আমার কোনো গায়ে বাজে না কাজ করতে, তোমারও তো গায়ে বাজে কেন লাগে? পরের মায়ের পরের মতন দেহন লাগে না, নিজের মেয়ের মতন দেহন লাগে। এখন হচ্ছে ফেডের মধ্যে বাচ্চা, এখন কি বেডির কাজ করা নিয়ে যাবো? আর কাজ করে না বেডিকে একবারে বসে থাকে, যটুক পারে তো করে। পেটের মধ্যে বাচ্চা আসার আগে তো বেডি জান্ডা দিয়া করছে, এখন তো করতে পারে না, যটুক পারে তারপর আমার পিছে লাগিয়ে থাকে। আর বড় কত হয়েছে আমি না করছি, কাজ টাজ না করতো, বাচ্চা অনেক রাগ পর্যন্ত কোনো কাজ যেবা না করে। মা যান ঘরে, যান ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন। মহিমা, আমার আব্বার কথা কিছু মনে করো না, আমার আব্বা একটু এমন হই। না না, আমার শ্বশুরের কথা কিছু মনে কর মুখের লিগা। আমার শাশুড়ি একটু অসুস্থ হয়েছে দেখে আমার শ্বশুর রাইগা গেছে, এতটুকুই তো। আর আমার বাপ যদি আমার কোনো কিছু কইতো আমি কি এরকম করতে পারতাম? তাছাড়া সবার বউর লাগেই তো সবার একটু টান আছে, আমার লেগে কি তোমার একটু টান আছে না? আমার সোনা জাদু ময়না পাখি